حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله मोहतरम हाज़रीन मजलिस, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে হাজারো লাখো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিমাণ নিয়ামত ভোগ করে চলেছি যে এগুলির শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব না। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি আমাদের সারা জীবনের ইবাদত দিয়ে দেওয়া হয়, তবুও একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। যে ঈমানের কারণে আমরা মুসলমান, যে ঈমানের কারণে আমরা মুমিন। একজন মানুষ ঈমান নামক এই নিয়ামত পেয়ে গেল, এর বাইরে তার যদি আর কিছুই না থাকে, দুনিয়াতে কোন রকমে খেয়ে পরে বাঁচার মতন অবস্থা থাকে, কিন্তু ঈমানের সাথে ছিল, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, এই লোকটা কামিয়াব, সফল কাম। তার মোকাবেলা একজন মানুষ দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ভোগ বিলাসের সামগ্রী জমা করেছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রভাব প্রতিপত্তি, পদ পদবী, যা দরকার একজন মানুষ যা অর্জন করতে পারে এই সব সে অর্জন করেছে, কিন্তু ঈমান শূন্য। এই লোকটা সবচেয়ে বড় হতভাগা এবং ক্ষতিগ্রস্ত। কেননা দুনিয়ার এই লাভ আর ক্ষতি, এটা আসল লাভ আর ক্ষতি না, এটা তো অল্প সময়ের একটা অবস্থা। মূল লাভ আর ক্ষতি যেটা,
এটা হলো আখেরাতের লাভ আর ক্ষতি। যে ব্যক্তি আখেরাতে লাভবান হয়ে গেল সেই প্রকৃত লাভবান, যে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে ব্যক্তি প্রকৃত ক্ষতিগ্রস্ত। এটা আমরা অনেক সময় বুঝি না, না বুঝার কারণে দুনিয়াতে নগদ আমরা কিছু পেতে চাই, পেলে খুশি হই, না পেলে কষ্ট হয়, মন খারাপ লাগে। কিন্তু দুনিয়া আর আখিরাতের বাস্তবতা হাকিকত যদি কারোর সামনে থাকে তো খুশি হওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামত একজন বান্দার, সেটা হলো ঈমানের নিয়ামত, যেটা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমরা এই একটা নিয়ামতের জন্য যত শুকরিয়া আদায় করি এটা যথেষ্ট না। যে জিনিস যত দামি হয় ওই জিনিস তত বেশি পাহারা দিতে হয়, ওই জিনিসের শত্রু তত বেশি হয়। স্বর্ণ রূপা মণি মুক্তা, মানুষের ধন সম্পদের মধ্যে এইগুলো বেশি দামি, গুরুত্বপূর্ণ। তো এগুলোকে মানুষ কতভাবে যত্ন করে, হেফাজত করে। আর সামান্য জিনিস এগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, মানুষের ঘরেও অবহেলায় পড়ে থাকে, ওগুলোকে পাহারা দেওয়ার জন্য, হেফাজত করার জন্য তেমন গুরুত্ব উপলব্ধি করে না। ঠিক ঈমান যেমন দামি, এই ঈমানের শত্রু অনেক বেশি। এটাকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য, একজন মানুষকে বেঈমান করার জন্য সবচেয়ে বড় যে দুশমন আমাদের পিছনে লেগে আছে সে হলো শয়তান। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মানুষকে ঈমান হারা করার জন্য। সারা জীবন একজন মানুষকে বেঈমান করার জন্য শয়তানের চেষ্টা চলতে থাকে মৃত্যু পর্যন্ত। যদি পারে তো ভালো, না পারলে মৃত্যুর সময় তার সর্বশক্তি নিয়োগ করে ওই মানুষকে বেঈমান করে মারার জন্য। কেননা একজন মানুষ সারা জীবন যাই কিছু করুক, তার পরিণতি কি হবে এটা নির্ভর করে তার মৃত্যুটা কিভাবে হবে। আরবিতে বলা হয় আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ অবস্থা দেখেই তার পরিণতি নির্ধারণ করা হবে। যদি ঈমানি মৃত্যু নসিব হয় তাহলে সে সৌভাগ্যবান, ঈমানহীন মৃত্যু হলে সে ব্যক্তি হতভাগা এবং নাকাম। হাদিসের মধ্যে বলা হয়েছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা কালেমা হবে, অর্থাৎ কালেমার সাথে, কালেমা মানে হলো আল্লাহ পাকের তাওহীদের স্বীকৃতির সাথে যার মৃত্যু হলো সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তির কালেমার মৃত্যু হবে না সে ব্যক্তি হতভাগা এবং নাকাম। ওই জন্য শয়তান চেষ্টা করে সারা জীবন না পারলেও মৃত্যুর সময় তাকে বেঈমান করে মারার জন্য। যদি আলেম হয়, বুজুর্গ হয়, তাহলে এলেমের লাইনে তাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, বিভিন্ন বিষয়ে তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। আর যদি দুনিয়াদার হয় তাহলে দুনিয়ার আসবাব দিয়েই তাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এই দুনিয়া ফিকির করতে করতে মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য রেখে যাচ্ছে, কি হবে কে বুঝবে, এইগুলো চিন্তা করতে করতে সে দুনিয়া থেকে চলে যায়, কালেমা পড়ার সুযোগ হয় না। কিন্তু যে ব্যক্তি সারা জীবন ঈমান নামক এই নিয়ামতের মূল্যায়ন করে, এর হক আদায় করে, আল্লাহ পাকের সুন্নত এটা, আল্লাহ পাকের তরিকা এটা, যে যে বিষয়ের উপরে থাকে ওই বিষয়ের উপরেই তার মৃত্যু হয়। সারা জীবন মানুষ যে জিনিসের চর্চা করে, যে বিশ্বাসটাকে লালন করে, ওইটাই নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়।
একজন মানুষ যদি ইমানের হক আদায় করে, ইমানের দাবি পুরা করে, তাহলে এটা আশা করা যায় যে ইমানের সাথেই তার মৃত্যু হবে। আর মুসলমানের ঘরে জন্ম হওয়া পর্যন্তই শেষ, এরপরে আর সে ইমানের কোনো চর্চা করে নাই, ইমানের দাবি পুরা করে নাই। তো সে যতই আশা করুক যে আমি পরে তওবা করব বা মৃত্যুর সময় কালেমা পড়ে নেব, এটা হবে না। সারা জীবন যে কথা বলে আসছে, যেটাকে বিশ্বাস করে আসছে, ওটাই তার মুখ দিয়ে বের হবে। ইমান কতটুকু থাকা দরকার, আমার আপনার মধ্যে ইমান কতটুকু আছে, এটাকে বোঝার জন্য, এটাকে মাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আগে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, এই সমস্ত জিনিস মাপা যেত। যেগুলো ধরা ছোঁয়া যায় না, এইগুলো মাপা যেত না। এই যুগে এসে মানুষ যেহেতু যুক্তিবাদী, যুক্তি দিয়ে বুঝতে চায়। এখন যদি ইমান মাপার কথা বলা হয়, তাহলে ইমানকে কেন কিভাবে মাপবে, এটা প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের যুগ হিসাবে এমন এমন যন্ত্র দিয়ে দিয়েছেন, যা দিয়ে মানুষ এমন জিনিসকে মাপে যা ধরা ছোঁয়া যায় না। সবই মাপা হয়, জ্বর মাপা হয়, রোদ মাপা হয়, বৃষ্টি মাপা হয়, বাতাস মাপা হয়, আলোর তাপমাত্রা মাপা হয়, বাতাসের গতিবেগ মাপা হয়, ধরা ছোঁয়া যায় না, সবই মাপা হচ্ছে। তো এরকম ইমানও মাপা যায়। ইমানের একটা মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কতগুলো আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন যে তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও বা তোমার ইমানের কি পরিমাণ আছে এটা যদি নিরূপণ করতে চাও, বুঝতে চাও, তো তোমার জন্য এই মাপকাঠি। যে কোনো মানুষ যদি চিন্তা করে নিরিবিলি নির্জনে বসে এই আলামতগুলিকে সামনে রেখে যে আমার ইমানের কি অবস্থা, তাহলে সে বুঝতে পারবে। একটা প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফের হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেখে আর তার ক্ষমতা থাকে, তাহলে সে যেন হাত দ্বারা ওটাকে বাধা প্রদান করে। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, যার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে হাত দিয়ে বাধা দেবে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তো জবান দ্বারা বাধা দেবে, মুখে নিষেধ করবে। এটাও যদি না পারে তাহলে অন্তর দিয়ে ওইটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। বাধা দেওয়া মানে হলো ফালিয়ুগাইয়িরুহু, বাধা দেওয়ার কথা বলা হয় নাই, ওইটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। হাত দিয়ে বাধা দেবে মানে মারামারি শুরু করবে না, হাত দিয়ে ওটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে, জবান দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। এটাও যদি না পারে তাহলে অন্তর দিয়ে ওইটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তো হাদিসের মধ্যে কেমন যেন ঈমানকে তিন ভাগে ভাগ করা হয়েছে, উঁচু স্তর, মধ্যম স্তর এবং সর্বনিম্ন স্তর। এর নিচে কোনো স্তর নেই। সর্বোচ্চ স্তর কি? হাত দিয়ে বাধা দেবে। যেখানে হাত দিয়ে বাধা দেওয়া যায়, এক একজনের এক এক জায়গায় এক এক রকম কর্তৃত্ব চলে, সবাই সব জায়গায় হাত ব্যবহার করতে পারে না। পরিবারের মধ্যে বিবি বাচ্চা, ছেলে মেয়ে, এরা যদি কোনো অন্যায় করে, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করে, এখানে হাতকে প্রয়োগ করা যায়।
ছেলে মেয়েকে উল্টাপাল্টা করতে দেখলো, বিবিকেও প্রহার করার অনুমতি আছে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। নামাজ কালামে পাবন্দি করে না, পর্দা বসিদা করে না, উল্টাপাল্টা কাজ করে, তো তারপরে হাত প্রয়োগ করা যায়। ছেলে মেয়ে উল্টাপাল্টা করে, এখানে হাতকে কাজে লাগানো যায়। মালিক, বস, তার অধীনস্থ যারা থাকে সেখানে সে হাতকে ব্যবহার করতে পারে। যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড দেখে, যেখানে এটা চলে না সেখানে মুখ ব্যবহার করবে, মুখে নিষেধ করবে, এই কাজটা ভালো না, এটা খারাপ, অন্যায়, এই কাজটা করলে আল্লাহ তাআলা নারাজ হন। যেটাকে বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে, উত্তম ওয়াজ আর নসিহতের সাথে মানুষকে আল্লাহর দিকে ডাকো। এটা হলো জবান দ্বারা পরিবর্তন করা। এটাও যদি না পারে, মুখে বলার মতন অবস্থা নাই, কোথাও কোথাও মুখ দ্বারা বলাও কঠিন হয়, মুখে বলা যায় না, বললে বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হতে হয়, যেটা সে বরদাস্ত করতে পারবে না। এবং এই ক্ষেত্রে মুখ ব্যবহার করা, এটাকে উত্তম জিহাদ বলা হয়েছে। আফজালুল জিহাদ কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিল জায়ের, জালেম বাদশার কাছে হক কথা বলা বড় জিহাদ। মুখ ব্যবহার করা, মুখ দিয়ে হক কথা বলতে পারা জালেমের সামনে, এটাকে সবচেয়ে বড় জিহাদ বলে, আফজালুল জিহাদ। তো কখনো কখনো মুখ দিয়ে বলা, মুখ দিয়ে পরিবর্তন করা, এটাও অত কঠিন হয়ে দাঁড়ায় যে এটাকে বড় জিহাদ বলে অভিহিত করা হয়েছে। এটাও যে পারলো না, সে কি করবে? অন্তর দ্বারা পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। অন্তর দ্বারা পরিবর্তন কেমন? সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, একজন মানুষ বলতে পারে না, সার্কাস হচ্ছে, জুয়া হচ্ছে, অশ্লীল কর্মকাণ্ড চলছে, প্রভাবশালী লোকেরা এগুলো করে। সাধারণ মানুষের জন্য এখানে মুখ, হাতে তো করে প্রশ্নই আসে না, মুখও খুলতে পারবে না। কিন্তু এখানে তার চুপচাপ থাকলে হবে না, এখানে সে অন্তর দ্বারা এটাকে বদলানোর জন্য চেষ্টা করবে। কিভাবে? অন্তরটা ফিকির থাকবে, একটা ব্যথা কাজ করবে যে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে এই শরিয়ত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, নাচ গান, সার্কাস, মেলা, আর মানুষ কত এখানে যে জুয়া ইত্যাদির মধ্যে লিপ্ত, এটাকে কিভাবে বন্ধ করা যায়? আমি তো বলতে পারি না, কমজোর, দুর্বল। তো সে কি করবে? অন্তরটা ফিকির কাজ করবে, যাকে দিয়ে বলালে হয় তার কাছে যাবে, চেয়ারম্যান সাহেবের কাছে যাবে, 2-3 জনে মিলে মেম্বারের কাছে যাবে, থানায় যাবে, পুলিশকে বলবে, প্রভাবশালী কাউকে বলবে, হাতে পায়ে ধরবে, যে এদের মাধ্যমে এই কাজটা বন্ধ করার জন্য। এটা হলো অন্তরের দ্বারা পরিবর্তন করা, ফিকির তার মধ্যে কাজ করছে। আমি তো ছোট মানুষ, এলাকার মধ্যে আমার কথা আর কে শুনবে, তো হাতও লাগালাম না, মুখে ব্যবহার করলাম না, অন্তরে কোনো ফিকির নাই, যার মধ্যে জাহান্নামে যাক আমার কি, এটা মনে করে আমি নিশ্চিন্তে বসে থাকলাম। তাহলে এই ইমানের সর্বনিম্ন স্তরও আমার মধ্যে নেই। যালিকা আযাফুল ঈমান, অন্তরের মধ্যে ফিকিরটা পয়দা করা, পেরেশানি আসে, আর এই পেরেশানির কারণে সে ছুটতে থাকবে, ফিকির করতে থাকবে কিভাবে এটাকে বন্ধ করা যায়। এটা যদি আসে, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। এই ভাবও যার মধ্যে আসলো না, একেবারে নিরুদ্বিগ্ন, নিশ্চিন্ত, যা মন চায় করে যাচ্ছে, আমি আমার মতন আছি, তাহলে এর নিচে ইমানের কোনো স্তর আর নাই। কারণ আমরা প্রত্যেকে যদি নিজেকে নিয়ে ভাবতে বসি যে আমার ইমান কোন পর্যায়ে আছে, এটা মাপকাঠি ইমান আছে, যে আমি নিজে আমার ইমানকে মাপতে পারি যে আমার ইমান কোন পর্যায়ে আছে। সর্বনিম্ন ইমানও যার মধ্যে নাই, এখন সে ব্যক্তি মৃত্যুর সময় কালেমার মৃত্যুর আশা কিভাবে করতে পারে? নিজের ছেলে নামাজ কালাম করে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়ায়, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, নেশা নিয়ে ব্যস্ত থাকে, অনেক বাপ মা ছেলের কাছে, ছেলে মেয়ের কাছে জিম্মি থাকে, হাত তো ব্যবহার করতেই পারবে না, উল্টা বাপকে ধরে মারবে, মুখেও কিছু বলতে পারবে না, ঘর থেকে চলে যাবে। এরকম এখন বেশিরভাগই অবস্থা, বাপ মা ছেলে মেয়েকে কিছু বলতে পারে না, এমনই বখাটে হয়ে গেছে, এমনই নেশাওয়ালা হয়ে গেছে, পেরেশান। এখন এখানে কি করতে হবে? তার
এখানে অন্তরে একটা তার ফিকির কাজ করবে, অন্তর দিয়ে এটাকে বদলানোর জন্য চেষ্টা করতে হবে। কিভাবে? যদি কারো ছেলে মেয়ের নামে, সন্তানের নামে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার কারণে ওয়ারেন্ট জারি হয়ে যায়, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, বা মনে করেন গ্রেফতার হয়ে গেছে, রিমান্ডে নেবে, এখনো কোর্টে উঠায় নাই, তো ওই ছেলে যতই খারাপ হোক তার বাপ কি চুপচাপ বসে থাকবে? দৌড়াদৌড়ি করবে, রাতে ঘুম হবে না, দামি খাবার খেতে বসবে, মুখে খানা উঠবে না, ছেলেটা হাজতে আছে, রিমান্ডে আছে, জেলে আছে, কেমনে ছাড়ানো যায়? একটা ফিকির তার মধ্যে সার্বক্ষণিক কাজ করবে, আরামের ঘুম হবে না, পেট ভরে খাওয়া হবে না, দৌড়াদৌড়ি করবে, উকিলের কাছে যাবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, পুলিশের কাছে যাবে, চেয়ারম্যানের কাছে যাবে, দৌড়াদৌড়ি করছে। ঠিক তাকে জাহান্নামের দিকে যেতে দেখে, আল্লাহর নাফরমানি করতে দেখে কোন পিতার অন্তরে যদি ওই রকম ফিকির পয়দা না হয় যে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, হাতও ব্যবহার করা যায় না, মুখও ব্যবহার করা যায় না, তখন সে কি করবে? একে কিভাবে দিনের লাইনে আনা যায়, জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে চালানো যায়, এই নিয়ে তার অন্তরের মধ্যে পেরেশানি কাজ করবে। ইমাম সাহেবের কাছে যাবে, খতিব সাহেবের কাছে যাবে, আলেম ওলামার কাছে যাবে, এলাকার মধ্যে জামাত আসলে তাদের কাছে যাবে, আমির সাহেবকে নিয়ে বাড়িতে নিয়ে যাবে, একটা ছেলেকে নসিহত করেন, একটু দূরে কথা বলেন, ছেলেটাকে মসজিদে নিয়ে আসবে, এনাদের সাথে বসাবে, একটা ফিকির তার মধ্যে কাজ করে। এটা হলো অন্তর দ্বারা পরিবর্তন করার চেষ্টা করা। আমরা তর্জমা করি কি যে অন্তর দ্বারা ঘৃণা করো, এটা ইমানের সর্বনিম্ন স্তর। ঘৃণা করতে সহজ, ঘৃণা করলাম, ঘৃণা করলে পরিবর্তন হবে? তর্জমা এটা না যে মুখ দিয়ে বলতে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে, যেটা আমরা বাংলা অনুবাদ করি, তর্জমা করি, এটা তর্জমা না যে অন্তর দিয়ে ঘৃণা করবে। অন্তর দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। সিস্টেম হলো এটা, পরিবর্তন, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। এখন প্রত্যেকে আমরা আমাদের অবস্থাটাকে যদি মিলাই যে আমি কোন পর্যায়ে আছি, আমার ইমানটা কোন পর্যায়ে আছে, তাহলে বের করা সহজ। যদি আলা স্তরে থাকে আলহামদুলিল্লাহ, যদি ত্রুটি থাকে এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা, ইমানের স্তরকে আরো বাড়ানোর জন্য চেষ্টা করা। ইমান তিন প্রকার। আম্বিয়া কেরামের ইমান এটা একেবারে স্থির, মজবুত, কমবেও না বাড়বেও না। সাহাবা কেরামের ইমান শুধু বাড়তেই থাকতো, কমার কোনো প্রশ্ন নেই। তাদের সামনে ওহী নাজিল হচ্ছে, আল্লাহ পাকের মদদ সামনে দেখতে পাচ্ছেন। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ইমান বাড়ে আবার কমে। কিন্তু ইমানি কথা শুনলাম, ইমানি মজলিসে বসলাম, জাহান্নামের কথা শুনলাম, জান্নাতের কথা শুনলাম, তো ইমান বৃদ্ধি পাবে। আবার বদদিনী পরিবেশে চলে গেলাম, দুনিয়াদারি পরিবেশে চলে গেলাম, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়লাম, তো ইমান কমতে থাকবে। এখন আমাদের জন্য জরুরি হলো কমতে না দেওয়া, বরং যেন বাড়তে থাকে। কিভাবে বাড়তে থাকবে? সেই পদ্ধতি অবলম্বন করা। বাড়ানোর সুরত কি? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, তাদের ঈমান বাড়ে। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে। তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখতে বলা হয়েছে। চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, অন্তর দিয়ে, আকল দিয়ে উপলব্ধি করা, এর দ্বারা ঈমান বাড়ে। যদি এগুলোকে কাজে লাগে ঈমান না বাড়ানো হয়, শিক্ষা গ্রহণ না করা হয়, এদেরকে বলা হয়েছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনের মধ্যে অনেককে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি আমি,
এই অন্তর দিয়ে সে হককে বোঝার জন্য চেষ্টা করে না, তার খালেককে চেনার জন্য চেষ্টা করে না। আল্লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, সারা দুনিয়ার মধ্যে চোখ বুলালে, আসমান জমিনের দিকে চোখ বুলালে সে তার রবকে চিনতে পারে, রবের বড় থেকে বুঝতে পারে। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল এগুলো দেখে সে তার রবকে চিনতে পারে, তারপর সেগুলোকে কাজে লাগায় না। এগুলো দেখার পরেও ওই মূর্তির পূজা করবে, বড় একটা গাছ দেখলো তার পূজা করবে, গরুর পূজা করবে, তার বিবেককেও কাজে লাগায় না, চোখকেও কাজে লাগায় না। আল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি। এই কান কি জন্য দিয়েছি? গান বাজনা শোনার জন্য না, গালাগালি শোনার জন্য না, গীবত শিকায়ত শোনার জন্য না। এই দিয়ে তো আল্লাহ পাকের বড়ত্বের কথা শুনবে, আল্লাহ পাকের কুদরতের কথা শুনবে, আর এর দ্বারা তার ঈমান বৃদ্ধি পাবে। এগুলো হলো ঈমান বৃদ্ধির উপকরণ। কোরআন পাকের তেলাওয়াতের দ্বারা ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ এইগুলোকে কাজে লাগানোর দ্বারা ঈমান বৃদ্ধি পায়। তো আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের চেষ্টা করতে হবে আমাদের ঈমানকে বাড়ানোর জন্য চেষ্টা করা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। এটা যদি না হয় তাহলে ঈমান কমতে থাকবে, কমতে কমতে একসময় আমরা ঈমান হারা হয়ে যাব। উলামায়ে কেরাম দৃষ্টান্ত দিয়ে বুঝান যে ঈমান এটা একটা চেরাগের মতো। চেরাগের মধ্যে তেল থাকলে জ্বলবে, আর তেল যদি না থাকে তাহলে চেরাগটা আস্তে আস্তে নিভে যাবে। তেল দিয়ে জ্বালানো হয়েছে, তেল যত বেশি আলো তত উজ্জ্বল, চারিদিকে আলোকিত করবে। যদি তেল কমতে থাকে আলো স্তিমিত হয়ে আসবে, তেল কমে গেলে এক সময় দপ করে নিভে যাবে। ঠিক ঈমানটা হলো চেরাগের মতন, আর এই আমল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমলগুলি প্রকাশ পায়, এই আমলগুলি হলো তার জন্য তেল। আমল যত সুন্দর হবে ঈমান তত মজবুত হবে, যত বেশি সুন্দর হবে আমল। আর আমল সুন্দর কিভাবে হবে? যখন আমলটা সুন্নত তরিকা মতন হবে। সুন্নত তরিকা মতন না হলে ওই আমলটা সুন্দর হবে না। গাড়ির মধ্যে তেল দেওয়া হয়, গাড়ি চলে, তেলের মধ্যে যদি ময়লা থাকে তাহলে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো পরিষ্কার তেল লাগে। অনুরূপভাবে আমল, এই আমলটা যদি পরিষ্কার না হয়, স্পষ্ট না হয়, সুন্দর না হয়, তাহলে ওই আমল ঈমানের মধ্যে ভেজাল সৃষ্টি করবে, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে মতন, ঈমানের মধ্যে দুর্বলতা আসবে। আর আমলটা সুন্দর হবে কিসের দ্বারা? সুন্নত তরিকা মতন। যত বেশি সুন্নত হবে তালাশ করে করে তত বেশি আমলটা সুন্দর হবে। আমলটা সুন্দর হলো তো তেলটা কেমন যেন পরিষ্কার, আলোটা জ্বলবে সুন্দর, ঈমানটা ফ্রেশ। যে ব্যক্তি এইভাবে তার জীবনটা কাটাবে তো তার জন্য আশা করা যায় যে তার ঈমানি মৃত্যু নসিব হবে। তো একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা জড়িত। শুধু ঈমান নিয়ে বসে থাকলাম, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আব্দুর রহিম আব্দুল করিম নাম ধারণ করেছি, ব্যাস আমার জন্য জান্নাত অবধারিত। ইহুদিরা বলতে লাগে যে আমরা নবীর বংশের লোক, নবীর ঘরের সন্তান, আমরা কখনো জাহান্নামে যাব না। যদি যায়ও তো মাত্র 40 দিন। ইহুদিরা দাবি করতো আমরা যদি জাহান্নামে যাই তো মাত্র 40 দিন। 40 দিন কেন? তাদের বাপ দাদারা ওই 40 দিন গরুর বাছুরের পূজা করেছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত আনার জন্য, 30 দিনের কথা বলে গিয়েছিলেন, আরো 10 দিন দেরি হয়ে গেল। তো তারা 40 দিন গরুর বাছুরের পূজা করেছিল। এই জন্য তারা বলতো যে আমরা যদি জাহান্নামে যাইও তো 40 দিন বেশি থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রদ করেছেন যে তোমাদের সাথে আল্লাহর কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, বিশেষ কোনো সম্পর্ক নাই, তোমরা জাহান্নামে যাবে না, অন্যরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়া না যাওয়া এটা তো নির্ভর করে আমল এবং ঈমানের উপরে, কোনো নবীর বংশের হওয়ার উপরে নির্ভর করে না, এমনকি নবীর সাথে সরাসরি সম্পর্ক হওয়ার উপর নির্ভর করে না। যার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী, তার জন্য জাহান্নামের ফয়সালা। নবীর স্ত্রী হওয়ার পরেও কেন নবীর উপরে ঈমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান,
যে কাফেরদের সাথে যোগ দিয়েছিল বন্যার সময়, উনি ডাকলেন নৌকাতে ওঠার জন্য, ওঠে নাই, তাদের সাথে যোগ দিয়েছে, তার জন্য জাহান্নামের ফয়সালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানাতো নিজের হাতে, অন্যকে সহযোগিতা করত, তার জন্য জাহান্নামের ফয়সালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপন আবু জাহাল, আবু লাহাব, এদের জন্য জাহান্নামের ফয়সালা। এই যে এক এক নবীর ঘনিষ্ঠ সম্পর্ক, এই নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রেখে দিয়েছেন কি জন্য? যে যার যার ব্যক্তিগত আমল দ্বারা সে জান্নাতে যাবে। নবীর সাথে যদি একটু রক্তের সম্পর্ক হয়, হোক স্ত্রী, হোক ছেলে, হোক বাপ, হোক চাচা, তারা কোনো জান্নাতের গ্যারান্টি নাই যদি তার ব্যক্তিগত ঈমান আর আমল ঠিক না থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে যেতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মসজিদের সাথেই ছিল, অন্যান্য স্ত্রীদের ঘর যেমন ছিল, ওনাদেরকে উঠাতেন তাহাজ্জুদের সময়, ফজরের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাতেন, যে ওঠো, তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। এটা মনে করো না যে নবীর কন্যা হিসেবে তুমি জান্নাতে চলে যাবে, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না কিয়ামতে, তোমার যদি আমল না নিয়ে যাও। হ্যাঁ, আমলের মধ্যে যদি ত্রুটি থাকে সেখানে আমি সুপারিশ করতে পারবো, কিন্তু আমল যদি না থাকে তো মনে করলে আমার আপ্ত নবী, আমাকে আর কে পায়, আমি তো বেড়া পার, এরকম যদি মনে করো তাহলে ভুল। এটাকে সতর্ক করে দিয়েছি, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না যদি তোমরা আমল দ্বারা আমাকে সাহায্য না করো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামকে, নিজের কন্যাকে, জামাতাকে সতর্ক করে দিয়েছেন। এক সাহাবী নবীর খেদমত করতেন, জায়নামাজ, মিসওয়াক, পানি, এগুলো সব হাজির রাখতেন। তো তার এই খেদমতে খুশি হয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার কাছে চাও, কি চাওয়ার আছে তোমার, তোমাকে আমি দেব। তার খেদমতে খুশি হয়ে তাকে ইখতিয়ার দিলেন, চাও, সাল তুতা। ওই সাহাবী আল্লাহ রাসূলের সুহবতে, তারও তো ঈমান এরকম একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, তিনি দুনিয়া চাইবেন না আখিরাত চাইবেন, স্পষ্ট আখিরাতই চাইবেন, আমাদের মতন তো না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য কিছু চাও। হয়তো মনে করেছিলেন কিন্তু চাইবে, তুলে দোয়া করেন ছেলে মেয়ে যেন একটু ভালো হয়ে যায়, একটা ভালো কাজ পেয়ে যায়। আমরা এরকম কেউ এরকম সুযোগ দিলে কি এরকম কিছু চেয়ে বসি, হয়তো মনে করেছিলেন এরকম কিছু চাইবে। উনি যেমন জিনিস চেয়েছেন ওটা তো নবীজির হাতে নাই। আবার বললেন যে অন্য কিছু চাও, বললেন এটাই চাই। আবার বললেন অন্য কিছু চাও, বললেন এটাই চাই। আপনি চাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আমি চাইলাম, তো নবীজি কেমনে ফিরিয়ে নেবেন? তো এই কথা বললেন, ঠিক আছে, দোয়া করলাম, তুমি জান্নাতে চলে যাবে, এটা বলছেন। বললেন, আইননি আলা কাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা করার মাধ্যমে আমাকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ নামাজে পাবন্দি করতে হবে। বেশি বেশি সেজদা করার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, তাহলে তোমার এই আশা পুরো হবে। আমি দোয়া করে দিলে কাজ হবে না, দোয়া করলাম তোমার বেড়া পার হয়ে গেল। যেমন আজকে ঠিক আছে না, অনেক পীর সাহেব নামে ভণ্ড লোকেরা যায়, যারা ধনী ধনী মানুষ, হারাম পথে পয়সা কামাই করে, এরা ওই রাতে পীর সাহেবের দরবারে চলে যায় গাড়ি নিয়ে, টাকার বান্ডিল নিয়ে। পীর সাহেব জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, বাস হাদিয়া দোয়া দিলে হবে মাসে মাসে, হ্যাঁ তোমার জন্য জান্নাতের গ্যারান্টি। এরকম বহু আছে। এই সমস্ত পীরদের কাছে যে অনেক লোক ঈমান নষ্ট করেছে, আছে কি নাই কি বলেন? দুনিয়াদার পীর আছে, বহুত আছে। বড় লোকের গাড়ির লাইন পড়ে, 12টার সময় যাবেন দরবার শরীফের সামনে, দামি দামি গাড়ির লাইন পড়ে গেছে, সেখানে টাকার বান্ডিল নিয়ে আসছে। সারাদিন হারাম পথে কামাই করে, স্বর্ণ চোরাচালান, স্মাগলিং, এই সমস্ত করে টাকা পয়সা কামাই করে একটা বান্ডিল নিয়ে আসলো 50,000 টাকার, বাস বেড়া পার। কোনো পীরের ক্ষমতা আছে? নবী সাল্লাম নিজের কন্যারই দায়িত্ব নেন নাই। যদি আমল না থাকে তো পীর সাহেবের কি ক্ষমতা আছে? তার তো নিজেরও কোনো গ্যারান্টি নাই, সে অন্যকে কেমনে নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অধিকার দেবেন কিয়ামতের দিন। কোনো পীর সাহেবের সঙ্গে বলা হয় না যে তাকে অধিকার দেওয়া হবে, আল্লাহ পাক চাইলে পরে দেবেন, কিন্তু সরাসরি সুপারিশ করার ইখতিয়ার নবীজিকে দেওয়া হবে। এবং যে যত বেশি সুন্নতের উপরে আমল করানোওয়ালা হবে, তত বেশি নবীজির সুপারিশ লাভ করবে। অন্যান্য আমলের তুলনায় যত বেশি সুন্নতের উপর আমল করানোওয়ালা হবে, তত বেশি নবীজির নৈকট্য লাভ করবে কিয়ামতের দিন। এটাকে আমরা, আমার একটা অবস্থা আমাদের মধ্যে,
যে সুন্নতের কথা শুনলে, সুন্নত আমল করার কথা শুনলে এটা আমরা অবজ্ঞার চোখে দেখি, আরে ফরজ ওয়াজিবই হয় না, আবার সুন্নত কবে করবো, শুধু সুন্নতের কথা বলে, সুন্নত নিয়ে আলোচনা করে, ফরজ ওয়াজিবই তো হয় না। এই কথা বলার কোনো অবকাশ নেই। ফরজ ওয়াজিব কেন হয় না? মুসলমান অবশ্যই করতে হবে ফরজ ওয়াজিব। এরপরে সে ফরজ ওয়াজিবটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য তো সুন্নত তরিকা দরকার। প্রত্যেকটা আমলের মধ্যে সুন্নত, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, এমন কোনো জায়গা নাই যেখানে সুন্নত আমাদের সামনে নাই। এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। নামাজের মধ্যে ধরে ধরে প্রত্যেকটা রুকুন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা নামাজের মধ্যে কি হবে এটা হাতে কলমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবা একরাম তাবিঈনদেরকে শিখিয়েছেন। এমন কোনো কাজ নাই, এমন কোনো তরিকা নাই যেখানে এই নবীজির আদর্শ আমাদেরকে হাতে ধরে ধরে শেখানো হয়নি। যারা এগুলো ফলো করে জীবনে বাস্তবায়ন করবে তাদের সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সহজ ফর্মুলা দিয়ে দিয়েছে যে আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন তখন সরাসরি তাকে মহব্বত করার সুযোগ ছিল, যেটা সাহাবায়ে কেরাম তাদের আমলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে তারা নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন। এখন আমাদের সামনে নবীজি নাই, আমরা যদি সরাসরি তাকে মহব্বত করতে চাই কোনো সুরত আছে? সরাসরি নবীজিকে মহব্বত করার কোনো সুরত নেই। এখন সুরত হলো তার সুন্নতকে আঁকড়ে ধরা। সুন্নতকে আঁকড়ে ধরা মানে নবীজিকে মহব্বত করা। সরাসরি কোনো সুন্নত নেই, তরিকা নেই। অনেকে সরাসরি তরিকা বানিয়ে নিয়েছে, নাম শুনে চুমা খেলো, আজানের মধ্যে আসাদের নাম আহমদ রাসূল বললে এরা চুমা খায়, মানে এটা মহব্বত। রবিউল আউয়াল আসলে কিছু মহব্বতের নমুনা দেখায়, কেউ মিছিল বের করে, কেউ গেট বানায়, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে, এইগুলো মহব্বতের আলামত না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহর মহব্বত যদি পেতে চাও, রাসূলের মহব্বতের মাধ্যমে আল্লাহর মহব্বত যদি পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন তো হযরত আনাসের বয়স ছিল 10 বছর। ওনার আম্মা উম্মে সুলাইম, ওনার আব্বা মারা গিয়েছিলেন, ওনার আম্মার আরেক জায়গায় বিবাহ হয়েছিল আবু তাআলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো ওনার মা ওনার ছেলেকে নবীজির খেদমতে নিয়ে আসলেন, 10 বছর বয়স। বললেন, রাসূলুল্লাহ, আমার এই ছেলেকে আপনার খেদমতে দিলে আপনার কাছে থাকবে, আপনার খেদমত করবে। তো নবীজির খেদমতে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর পরে হিজরত করলেন মদিনায়। মদিনায় এসে 10 বছর ছিলেন। যে বছর হিজরত করলেন ওই বছর থেকে 10 বছর পার হয়ে গেল। হজ করে আসলেন, বিদায় হজ জিল হজে 10 বছর পুরা হয়ে গেল। মুহররম, সফর, রবিউল আউয়াল 11তম হিজরির তৃতীয় মাসে মারা গেলেন। আবার সফরও করেছিলেন রবিউল আউয়াল মাসে। হিজরত যে করে আসছিলেন, যদিও হিজরতের মাস হলো মুহররম থেকে শুরু, কিন্তু সাহাবায়ে কেরাম সর্বপ্রথম যে হিজরত করা শুরু করেছিলেন তো মুহররমে, কিন্তু নবীজি আসছিলেন কবে? রবিউল আউয়ালে। নবীজির ইন্তেকালের 12 বছর পরে হিজরতের বছর গণনা শুরু করা হয় ওই হিজরতের দিন থেকে। তো হিজরত প্রথম শুরু ছিল পহেলা মুহররম থেকে, হজের পরপর, কিন্তু নবীজি আসছিলেন রবিউল আউয়ালে।
ইন্তেকাল রবিউল আউয়ালে, তা পুরা 10 বছর। মদিনা আসার পরে পুরা 10 বছর ছিল। এই 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে ছিলেন, কাছ থেকে দেখেছেন, সবসময় কাছে থাকতেন। তিনি বলেন যে আমরা যখন কোনো মজলিসের মধ্যে বসে থাকতাম, নবীজি আসতেন, তো আমরা তাকে দেখে দাঁড়াতাম না, কারণ তিনি দাঁড়ানো পছন্দ করতেন না, যে আমাকে দেখে আমার সম্মানার্থে দাঁড়াক। এটা হল আজমিদের অভ্যাস। অনারব যারা, তারা তাদের রাজা বাদশার সামনে যার দাঁড়িয়ে থাকে, কিসরা, কাইসার, এদের সামনে প্রজারা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, ঢোকার সময় কুর্নিশ করতো। এটাকে নবীজি অপছন্দ করতেন, যে তার আগমনে কেউ দাঁড়াক, এটা অপছন্দ করতেন, এবং এটাকে অনারব লোক আজমিদের নিয়ম বলে এটাকে অভিহিত করেছেন। তাহলে আনাস বলেন নবীজি আসতেন আমাদের মজলিসের মধ্যে, আমরা তাকে দেখে দাঁড়াতাম না, লিকারাহাতিহি, আমরা জানতাম যে তিনি কি করেন, আমাদের দাঁড়ানোকে অপছন্দ করেন, যে আমার সম্মানে দাঁড়ানোর দরকার নেই। এবং এটা সতর্ক করা হয়েছে, যে ব্যক্তি, হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি চায় যে তার আগমনে লোকেরা দাঁড়াক তাকে সম্মান করার জন্য, কিয়ামতের দিন বিচার আচার শেষ হওয়া পর্যন্ত তাকে ঠায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। বহু লোক আছে আমাদের সমাজে, একটা বড় পদ পেয়ে গেল অফিসার, তার সম্মানার্থে সবাই দাঁড়ায় নাই, চাকরি থাকবে না। কি বলেন, অফিসার ঢুকেছে, কর্মচারী দাঁড়ায় না, চাকরি থাকবে? এত বড় বেড়াতে আমাকে দেখে কি করলো না, স্যালুট দেয় না, সালাম করে না, দাঁড়ায় না, তো চাকরি থাকবে না। সালাম দিল না কি জন্য, স্যালুট করলো না কি জন্য? নবীজির সুন্নত কি ছিল? আনাস বলেন যে আমরা কখনোই চেষ্টা করে আগে নবীজিকে সালাম করতে পারি নাই, তিনি আগে আমাদেরকে সালাম করেছেন, কেউ পারে নাই কোনোদিন। এটা সুন্নত, এটাকে অবজ্ঞা করার কোনো সুন্নত নেই। আমি সালামের জন্য বসে থাকলাম, সালাম পাওয়ার জন্য বসে থাকলাম, আর সালাম না জেনে মন খারাপ করলাম, পারলে চাকরি খেয়ে ফেললাম, বহুত ঘটনা ঘটে। তো কত দূরে নবীজির সুন্নত থেকে, নবীজির আশে খাওয়া থেকে আমরা কেউ চেষ্টা, এমনকি ছোট ছোট বাচ্চা, এদেরকে আগে সালাম করতেন শেখানোর জন্য। ছোট বাচ্চারাও আগে সালাম করতে পারে না, কেউ কখনো পারে না। এরপরে সালাম করলে সালামের পূর্ণতা হলো মুসাফার মধ্যে, সালামের পূর্ণতা হলো মুসাফার মধ্যে। সালাম করতেন, সালাম করার মুসাফা করতেন। যিনি মুসাফা করার জন্য হাত বাড়ালেন, তো মুসাফা করার সুন্দর তরিকা কি? আমার নতুন তরিকা বানিয়ে নিয়েছি, এক হাত দিয়ে মুসাফা করি, হ্যান্ডশেক, ইংরেজের তরিকা। এটা সুন্দর তরিকা না। সুন্নত হলো 2 হাত দিয়ে মুসাফা, দুজনের 2 হাত, একজনের হাত। এবং আমরা মুসাফা করি কেমনে? এটা আঙ্গুলে মাথা দিয়ে, আঙ্গুলে মাথা ঠেকে, যেন পুরো হাত লাগালে পরে একেবারে কোনো মান সম্মান হানি হয়ে গেল। বা অনেকে তো আবার মুসাফা করেই না, যদি করেই ফেলে সাথে সাথে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে, হ্যাঁ পরিষ্কার, জীবাণু লেগে গেল কিনা। মুসলমান মুসাফা করার মধ্যে মনে করে কোনো জীবাণু লেগে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। নবীজি মুসাফা করতেন, সাহেব বলছেন আমি মুসাফা করলাম, আমার হাত নবীজির হাতের ভিতরে ছিল। এবং আঙ্গুল দিয়ে করবে না, হাতের ভিতরে দিতে হবে। শুনুন, আমরা করি এক হাত দিয়ে, বা করি না। এরপরে করলেও বাস হাত থেকে টান দিলাম। সাহাবীরা কি বলছেন? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নিজেদের হাত টেনে নিতাম, ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত টানতেন না, তত লম্বা সময়। কারণ তাড়াতাড়ি হাত সরিয়ে দিলে ওটা মনে কষ্ট পেতে পারে, আমার মনে পছন্দ হয় নাই, তাড়াতাড়ি সরিয়ে দিয়েছে, কষ্ট যেন না পায়। তো সালাম আগে নবীজি করেছেন, মুসাফা 2 হাত দিয়ে করেছেন, পুরো হাতের ভিতরে হাত। যতক্ষণ না সরিয়ে নিয়েছেন আরেকজন, তো নিজের হাত টেনে নেন নাই। মজলিসের মধ্যে আসলে তার সম্মানের থেকেও দাঁড়াক, এটাও তিনি পছন্দ করতেন না, যার কারণে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না। এখনকার যদি এরা পছন্দ করে আমার জন্য দাঁড়াক, না দাঁড়ালে মন খারাপ, তাহলে সুন্নত থেকে দূরে। এখন নবীজিকে মহব্বতের নামে কেউ যদি দাঁড়ায়, অনেক জায়গায় মিলাদ ইত্যাদি হয়, আগের যুগে ছিল, অনেক বন্ধ হয়ে গেছে, এখন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, জায়গা আছে। মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে বললে ইয়া নবী সালাম আলাইকা। কেন দাঁড়ালো? এতক্ষণ বসেছিলেন, যদি দাঁড়াতেই হতো পুরো টাইম দাঁড়াতেন, বসতে হলে পুরো টাইম বসতেন। বসে থাকলেন, হঠাৎ করে লাভ করে দাঁড়িয়ে পড়লেন, আবার বসে পড়লেন। এই যে মাঝখানে দাঁড়ালেন, কি যুক্তি এটা?
যদি আল্লাহ রসুলের মহব্বতেই হবে, দাঁড়ানোর মধ্যে মহব্বত, তো যারা সরাসরি দেখলেন তারাই দাঁড়ান নাই, যে নবীজি দাঁড়ানোকে পছন্দ করতেন না, তো নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে যে দাঁড়াতে হবে, তাহলে নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, সবচেয়ে দামি দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিমি, ওটাকে আর বসে পড়লে হবে, দাঁড়াতে হবে না? দাঁড়া পড়েন, কেউ দাঁড়ায় না এখানে, কিন্তু মিলাদের নামে ওখানে দাঁড়িয়ে পড়লাম। কেন দাঁড়ালাম? এটা একটা ভুল আকীদা থেকে আসছে, যার কারণে নিষেধ করা হয়। যারা করে নির্দিষ্ট কিছু এলাকার লোক, এদের বিশ্বাস হলো এখানে মিলাদ হয় আর নবীজির আলোচনা হয়, ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি উপস্থিত হন, তো তার সম্মানার্থে আমরা দাঁড়াই। এই আকীদা থেকে আসছে। মিলাদের মধ্যে কিয়াম করা, এটা এই আকীদা থেকে আসছে। এটাকে বলা হাজির নাজিরের আকীদা। তারা কি মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, আমাদের মিলাদের মজলিসে চলে আসছেন, তো আমরা দাঁড়িয়ে পড়লাম এই জন্য। এখন এটাকে যুক্তিগত বিশ্লেষণ করেন। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলা অনেক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা সারা দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকে, সফর করতে থাকে। যেখানে লোকেরা আমার উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা ওই দুরূদটা নিয়ে আমার কাছে পৌঁছে দেয়, আমার রওজার মধ্যে, কবরের মধ্যে পৌঁছে দেয়। যদি নবীজি এখানে হাজির হতেন, তো ফেরেশতাদের এই দুরূদ নিয়ে ওখানে যাওয়ার দরকার ছিল? এখানে আসেন না বোঝাই তো ফেরেশতারা নিয়ে গেছে। একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, এদের দায়িত্ব হলো সারা দুনিয়া সফর করবে, আর যেখানে দুরূদ শরীফ পড়া হবে, নবীজির আলোচনা হবে, এটা নবীজির নিকট পৌঁছে দেবে। অর্থাৎ তিনি নিজের জায়গায় কবর মুবারকের মধ্যে, রওজা মুবারকের মধ্যে শায়িত আছেন, জীবিত আছেন, সেখানে ফেরেশতারা তার নিকট দুরূদ পৌঁছে দিচ্ছে। অমুক জায়গায় আপনার অমুক উম্মত আপনার উপরে দুরূদ প্রেরণ করেছে, এটা নাম ধরে পৌঁছে দেওয়া হয়। এই জন্য দুরূদ শরীফ বেশি থেকে বেশি পড়া অত্যন্ত ফজিলত। যারা নবীজিকে স্বপ্ন দেখতে চায়, স্বপ্ন দেখার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো দুরূদ শরীফের আধিক্য, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যে নবীজিকে স্বপ্ন দেখলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে স্বপ্ন দেখলো, সে বাস্তবেই আমাকে দেখলো, কেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। অনেক কিছু আমরা স্বপ্ন দেখি, যাই কিছু দেখি সব ভুল, ঠিক নাও হতে পারে, কিন্তু কেউ যদি নবীজিকে স্বপ্ন দেখে এটা ঠিক, কারণ শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না। আর নবীজিকে দেখবে কোন আকৃতিতে? সবাই এক শুরুতে দেখবে না, এক একজন এক একভাবে দেখবে আমল অনুযায়ী। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখলেন যে উনি নবীজির কবর থেকে মাটি সরাচ্ছেন, নবীজির কবর থেকে মাটি সরাচ্ছেন, স্বপ্ন দেখলেন। উনি ভয় পেয়ে গেলেন যে নবীজির কবর খনন করছি আমি, বড় নাকি? ওই যুগে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, উনি ব্যাখ্যা দিতেন স্বপ্নের তাবির, যা বলতেন একেবারে ঠিক, আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন। তো উনি নিজে না যে একজনকে পাঠালেন ইবনে সিরিনের কাছে, যে ওনার কাছে যে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করো। তো যে লোক জিজ্ঞেস করতে গেল, উনি তাকে খানিক দেখলে যে লোকটা কেমন। তাহলে এই স্বপ্ন কে দেখেছে? তুমি? তোমার তো দেখা সম্ভব না। এটা বললেন আমি না, একজন দেখেছে, নাম বলেন নাই। বললে তার দ্বারা আল্লাহ তাআলা হাদিসের খেদমত নেবেন, নবীজির এলেমের খেদমত নেবেন, যিনি স্বপ্ন দেখেছেন। পরে কি হয়েছে? ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের খেদমত করেছেন, হাদিস থেকে মাসাইল বের করেছেন, যত কিছু আমরা পড়ি আমল করি সব তারই অবদান ওখান থেকে নিয়ে আসছেন। তো যে দেখলো নবীজিকে স্বপ্নে, হুবহু এরকমই দেখবে, আমল অনুযায়ী যার দ্বারা যে খেদমত নেওয়া হবে ওইরকমই দেখবে। আল্লামা তাফতাদানি রহমতুল্লাহ আলাইহি, সাহাদুদ্দিন তাফতাদানি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, অনেক কিতাব লিখেছেন, যার কিতাবগুলো মাঝে মধ্যে পড়ানো হয়, কঠিন কঠিন কিতাব। উনি যখন ছাত্র, তো পড়া বুঝতেন না, দুর্বল ছিলেন, যার কারণে মন মরা থাকতেন, মন খারাপ থাকতো, বাইরে ঘুরতেও যেতেন না, সারাদিন কিতাব নিয়ে বসে থাকতেন। উস্তাদ পড়াতো, কিচ্ছু বুঝতেন না, উস্তাদও বিরক্ত হতো। একদিন উনি স্বপ্নে দেখছেন যে ওনাকে একজন লোক ডাকতে আসছে, যে তোমাকে নবীজি ডাকছেন, এখানে চলো। উনি স্বপ্ন দেখলেন যে নবীজি তাকে ডেকে পাঠিয়েছেন।
তা উনি যান নাই। এরপর আবার লোক পাঠিয়েছেন, তখন উনি গেছেন। তোমাকে ডাকলাম আগের বার, আসা নাই কি জন্য? তখন যখন বলা হলো আল্লাহ রসুল তোমাকে ডাকছেন, আসো নাই কেন? বললে রাসূলুল্লাহ আমি তো পড়াশোনা বুঝি না, মন খারাপ। তাই বললাম এমনি মনে কেউ ডাক দিয়েছে, আমাকে গেলে আমার পড়ার ক্ষতি হবে, এই জন্য আমি বসে বসে রয়েছি, স্বপ্নের মধ্যে বলছেন আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু মোবারক বের করে ওনার মুখে দিয়ে দিলেন, বললেন যাও। এই যে থুতু দিয়ে দিয়েছেন স্বপ্নের মধ্যেই। পরের দিন যখন ক্লাস শুরু হয়েছে, উস্তাদ পড়াচ্ছেন, উনি এমন একটা প্রশ্ন করেছেন, উস্তাদের মাথায় ঘুরে গেছে। বলে এই ছেলের মুখ দিয়ে এরকম প্রশ্ন কেমন আসলো? কালকে পর্যন্ত কিতাবই বোঝে নাই, কোনো পড়াই বোঝে নাই, এই প্রশ্ন কিভাবে করলো? মানে এক থুতুর বরকতে পরিবর্তন হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেওয়া হলো। আশ্চর্য হয়ে গেলেন যে এই প্রশ্ন কেমন করলো। ক্লাসের শেষে তাকে ডেকেছেন, সত্যি করে বলো কি ঘটনা ঘটেছে তোমার সাথে? ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন কি ঘটনা ঘটেছে বলো, এই পরিবর্তন। তখন সে বলল ঘটনা এই, কালকে আমি স্বপ্ন দেখেছি। তখন উস্তাদ তাকে শাবাশি দিলেন যে ব্যাস এই বরকতে এখন তোমার জেহেন খুলে গেছে পুরো। পরে আল্লাহ তাআলা খেদমত নিয়েছেন, যত বড় বড় কিতাব, কঠিন কঠিন কিতাব তার দ্বারা লিখিত, এগুলো পড়ে মানুষের আলেম হয়। এগুলো না পড়লে আলেম হতে পারবে না। কওমি মাদ্রাসায় যে পড়ানো হয়, এগুলো না পড়লে আলেম হতে পারবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেন। এটা কিসের দ্বারা? ওই সুন্নতের উপরে আমল করার দ্বারা, দুরূদ শরীফের আমল দ্বারা। কে যদি নবীজিকে দেখতে চায়, যত বেশি দুরূদ শরীফের আমল হবে, দুরূদ শরীফ পড়তে থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতে, শুক্রবার এই দিন আর পরের দিন শুক্রবার, এই দুই দিন দুরূদ শরীফের আমল করা অত্যন্ত ফজিলতপূর্ণ, সৌভাগ্যের বিষয়। যত বেশি পড়তে পারবে, যে কোনো দুরূদ শরীফ যেগুলো হাদিসে বর্ণিত। দুরূদ শরীফ অনেকগুলো পাওয়া যায়, বাজারে ওজিফা কিনতে পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরি, হ্যাঁ, সুলেমানিয়া, খসরুজ, তাজবুক, ডিপো, ভেজাল লেখা সব, কি দুরুদে হাবিবি, দুরুদে লাখি, দুরুদে কুমকুম, বিভিন্ন দুরুদ আছে। এগুলো না, যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সবচেয়ে উত্তম দুরুদ হলো যেটা নামাজের মধ্যে পড়া হয়, যেটাকে দুরুদে ইব্রাহিমি বলা হয়। জুমার দিন আসরের পরে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরুদ, এটা পড়লে হবে। যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত আছে, দুরূদ শরীফের কিতাব পাওয়া যায় আলাদা, সহিহ দুরূদ শরীফ, এগুলো দেখে পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন। তো যেটা বলছিলাম যে দুরূদ শরীফ পড়লে, এই দুরূদ শরীফটা পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। তারা নবীজির কবর, রওজা মুবারকের মধ্যে কি করেন? এই দুরূদকে পৌঁছে দেন। এখন এই যে দাঁড়িয়ে পড়ে মিলাদের মধ্যে, এটা থেকে আসছে যে নবীজি এখানে হাজির হন। একই দিনে সারা দুনিয়াতে কত জায়গা মানুষের মিলাদ পড়ে, কিয়াম করে, দুরূদ পড়ে। এখন নবীজি কি সব জায়গায় হাজির হতে পারবেন? এটাকে হাজির নাজির বলে। হাজির নাজির হওয়া এটা আল্লাহর সিফত। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে, এটা আর কারোর সিফত না। নবীজিকে হাজির নাজির মেনে আল্লাহর এই সিফতের সাথে শরীক করে এটাকে শিরিক করা হচ্ছে। আর কি মনে করেছে? এটা নবীজির প্রতি মহব্বত প্রকাশ করছি আমরা। যেভাবে মহব্বত প্রকাশ করার কথা না, ওইভাবে মহব্বত প্রকাশ করে উল্টা শিরিক করা হচ্ছে। তো এখান থেকে আসছে, হাজির নাজির থেকে, যে তিনি সব জায়গায় বিরাজমান। কাজে যেখানে মিলাদ পড়া সেখানে চলে আসছেন, ঠিক আছে, ধরলাম এখানে আসছেন। এখন কোন সময় আসছেন? আপনি যখনই দুরূদ শরীফ পড়া শুরু করলেন তখনই আসছেন, নাকি 5 মিনিট পরে আসছেন? আপনি যখন বসে পড়লেন তখন তিনি চলে গেছেন, নাকি 5 মিনিট পরে গেছেন? জানার কোনো উপায় আছে? বা তিনি যে আসছেন কে দেখতে পেল? এরকম দিব্যি চক্ষু যাকে বলা, অন্তর চক্ষু, এরকম কার আছে যে নবীজির আগমনকে উপলব্ধি করতে পেরেছে? আর যে কেউ পড়লো বাস চলে আসলো। তো এখান থেকে এটাকে কি মনে করা হয়? যে আমরা নবীজিকে সম্মান করলাম, এটাকে সম্মান করা হলো না। কেন? ওই হাদিস যে আমরা নবীজি সরাসরি আসলেও দাঁড়াতাম না, যদি মেনে নেওয়া হয় এখানে তিনি আসছেন, আমরা দেখতে পাচ্ছি না। যারা দেখেছেন সরাসরি তারা দাঁড়ান নাই। যদি আমরা তর্কের ক্ষেত্রে মেনেও নিই যেখানে মিলাদ হয়, দুরূদ শরীফ পড়া হয়, ওখানে নবীজি আসেন, তাহলে এখানে দাঁড়ানো নবীজি পছন্দ করবেন? যখন ওখানে পছন্দ করেন না সরাসরি, এখানে দাঁড়ানো পছন্দ করবেন? তো দাঁড়ালাম, ওটা তো মহব্বত পেশ করা হলো না, এটা একটা নিজের মন মতন একটা খায়েশ পুরো করা হলো। আজ ওটাকে কি বলা হয়?
এটাকে বিদআত বলা। ফরজ নামাজের পরে কতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে, এগুলো সুন্নত। নবীজির আমল কি ছিল? সালাম ফেরানোর পরে আগে ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার। কেন পড়তেন? যেভাবে নামাজ পড়ার দরকার আমি ওভাবে নামাজ পড়তে পারলাম কিনা, পারা তো কথা না, ভুল হয়ে গেছে, এই জন্য ইস্তেগফার করতেন। অনেক হাদিসের মধ্যে আছে সালাম ফেরানোর পরে ইস্তাগফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার পড়েছেন আগে। দু একটা হাদিসের মধ্যে তাকবীরের কথা আছে, আল্লাহু আকবার। সাই বলছেন যে আমি তাকবীর শুনে বুঝতাম নবীজির নামাজ শেষ, অর্থাৎ তিনি আল্লাহু আকবার বলতেন। কিন্তু বেশিরভাগ হাদিসের মধ্যে পাওয়া যায় ইস্তেগফার করতেন আগে, ইস্তেগফার 3 বার ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 3টা আমল। এটার পরে দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা পড়ার পরে 4টা দোয়া প্রত্যেক ফরজ নামাজে পরে করতেন। প্রত্যেক ফরজ নামাজে পরে 4টি দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই 4টা জিনিস থেকে পানা চাইতেন প্রত্যেক ফরজ নামাজের পরে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার নিকট আযাবে কবর থেকে পানা চাই। কবরের আযাব থেকে নিয়মিত পানা চাইতেন। উম্মতকে সতর্ক করেছেন কবরের আযাব মারাত্মক, এর থেকে পানা চাও। আমি দোয়া করতাম আল্লাহর নিকট যে তিনি যেন তোমাদেরকে কবর আযাব দেখিয়ে দেন, যদি তোমরা ভয়ে মুর্দাকে দাফন করা ছেড়ে দেবে এই আশঙ্কা না হতো, তো আমি দোয়া করতাম। উম্মতকে সতর্ক করেছেন, প্রত্যেক নামাজের পরে পানা চেয়েছেন। 1 নম্বরে কি পানা চেয়েছেন? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। 2 নম্বর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত এবং মৃতদের ফিতনা থেকে। জীবিতরা ফিতনা, মৃতরাও ফিতনা। জীবিতরা ফিতনা কেমন? ছেলে মেয়ে বাচ্চা ফিতনার মধ্যে ফেলে দেয়। এটা আবদার পুরা করতে, যে হারাম কাজ করতে হয়, সুদে কাজ করতে হয়, ঘুষের কাজ করতে হয়, হ্যাঁ, মানুষের হক নষ্ট করতে হয়। কি জন্য করে? ছেলে মেয়ের জন্য করে, বিয়ে বাচ্চার জন্য করে। ভাই বেরাদারের আবদার রক্ষা করতে যে অনেক শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করতে হয়। এ হলো জীবিতদের ফিতনা। মৃতদের ফিতনা, মৃত্যুর পরেও অনেকে কি করে? ফিতনার মধ্যে ফেলে দেয়। ওদের পূজা করতে হয়, কবরে ফুল দিতে হয়, মৃত্যুবার্ষিকী পালন করতে হয়, হ্যাঁ, উপযুক্ত না হলেও কি করতে হয়? তার স্তুতি প্রশংসা এইগুলো করতে হয়। এগুলো মৃতদের ফিতনা, এগুলো থেকে পানা চেয়েছেন। এরপরে পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা মারাত্মক হবে। হাজার হাজার লাখ লাখ মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল যখন বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। এরা হলো প্রধান সেনাবাহিনী দাজ্জালের ইহুদিরা। ইসরায়েলে এখান থেকে আবির্ভাব হবে এবং এখানে তাকে স্বাগত জানানোর জন্য গেট তৈরি করা আছে বাবে লুদ নামক স্থানে। ওইখানে দাজ্জালকে হত্যা করা হবে, ওখান থেকে বের হবে, হ্যাঁ, ইসরায়েলের ইহুদিরা। এরা হবে দাজ্জালের প্রধান দোষর। এদেরকে নিয়ে সারা দুনিয়া সফর করবে, মানুষের ইমানকে নষ্ট করবে। এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। বাপ মাকে জীবিত করে দেখাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি জীবিত থাকি তাহলে দাজ্জালের মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট, তাদের কোনো ফিকির করতে হবে না। আর আমি যদি মৃত্যুবরণ করি, আমার পরে যদি দাজ্জালের বহিঃপ্রকাশ হয়, তাহলে তোমরা নিজেদের ঈমান হেফাজত করার জন্য দাজ্জাল ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখবে, যখন বের হবে দুর্গের মধ্যে থাকবে। এবং দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করা। সকালে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত, মাগরিবের পরে সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত। এটা যে নিয়মিত তেলাওয়াত করবে তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত, সকাল এবং সন্ধ্যায়। আর জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত করা নিয়মিত। এর দ্বারা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত হবে। তাই আমল শিখিয়েছে। তো নামাজ পড়ে কি করতেন? এই দাজ্জালের ফিতনা থেকে মাপ চাইলেন প্রত্যেক ফরজ নামাজে পড়ে। 4 নম্বর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, গুনাহ থেকে এবং ঋণ থেকে। ঋণগ্রস্ত হলে মানুষ ঈমান নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বলতে পারে, ঋণ নিয়েছে টাকা শোধ করতে পারে না, পালিয়ে বেড়ায়, হ্যাঁ, ওয়াদা খেলাপ করতে হয়, দেখা দেয় না, ঘরে থাকার পরে বলেও নাই, হ্যাঁ, আরো কত মিথ্যা আশ্রয় নেওয়া লাগে। ঋণ মানুষকে ঈমান হারা করে ফেলে।
মাগরাম, মাসাম, গুনাহ। এই চারটা জিনিস থেকে নিয়মিত পানা চেয়েছে। এরপর আরো দোয়া আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ। এরপর আয়াতুল কুরসি পড়তেন। যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার মধ্যে জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া কোনো ফাসলা থাকবে না, মৃত্যুর পরেই তার জন্য জান্নাত। এই আমলগুলো সুন্নত। এর পরে হলো যখন সুন্নত পড়ার জন্য দাঁড়াবে তখন যদি সম্ভব হয় জায়গা বদলে নেবে, এর জায়গায় সে গেল, ওর জায়গায় ও গেল, যদি সম্ভব হয় ধাক্কা দিয়ে না কাউকে সরিয়ে না। কিন্তু ইদানিং দেখা যায় কিছু লোক সালাম ফেরানোর সাথে সাথেই লাভ দিয়ে দিক চলে যায়, এদের দিক চলে আসে, জায়গা বদলানো শুরু। ওই দোয়াগুলো আর পড়তে হবে। এই দোয়াগুলো পড়েন, দোয়াগুলো পড়ে যখন সুন্নত পড়ার সময় হবে তখন আপনি জায়গা পরিবর্তন করবেন। সালাম ফেরানোর সাথে সাথেই লাভ মেরে চলে গেল দিয়ে ওদিক। দেখাচ্ছে আমরা খুব আমল করি সুন্নতের উপরে। এটা ওরকম ওই জন্য কিছু নামাজে দাঁড়ায়, মাগরিব আজানের পরেই নামাজে দাঁড়িয়ে গেল। আগের মাসে বলা হয়েছিল যে আজানের পরে আমল কি? আজানের পরে আমল দুরূদ শরীফ পড়তে হবে, এরপরে দোয়া পড়তে হবে। দোয়া পড়ার পরে যদি ইমাম সাহেব নামাজ পড়তে দেরি করে বা কোনো কারণে ফরজ নামাজ শুরু করতে দেরি করা হয়, আপনি ইচ্ছা করলে 2 রাকাত পড়তে পারেন। ইচ্ছা করে হাদিসে ইমাম শাহ যদি কেউ চায় সে পড়তে পারে। কখন? যদি সময় দেওয়া হয়। যেমন রমজানে 15 মিনিট সময় আছে, 5 মিনিট ইফতার খাওয়া শেষ, আপনি 10 মিনিট নামাজ পড়েন, কোনো নিষেধ নেই। কিন্তু আপনার জন্য দেরি করতে হবে নামাজে, আপনাকে সময় দিতে হবে। যদি সময় না দিতে চাই আপনি বাধ্য করতে হবে, সময় দিতেই হবে। কেন দেবেন না? হাদিসের মধ্যে আছে। হাদিসে দোয়া পড়ার কথা বলা হয়েছে। এই লোকগুলো কি করে? যে আযান শেষ আল্লাহু আকবার, দোয়া পড়লো কোন সময়? 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি না এখানে দোয়ার গুরুত্ব বেশি? আযানের দোয়া গুরুত্ব বেশি না। কি বলা হয়েছে? যে ব্যক্তি আযান হয়ে গেল, আযানের পরে দোয়া পড়লো, ওয়াজিবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তো দোয়া পড়তে সময় লাগবে না? কমপক্ষে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে পড়লে 2 মিনিট সময় লাগবে। এরপরে সময় থাকলে আপনি সুন্নত 2 রাকাত পড়েন, নফল 2 রাকাত পড়েন। কিন্তু আসল জিনিসের মধ্যে নাই, এই নামাজ নিয়ে ব্যস্ত, ঠিক জায়গা বদলানোর মধ্যে ব্যস্ত, আসল দোয়াগুলোর মধ্যে নাই। এই দোয়াগুলো তো মুখস্থ করতে হবে। যে দোয়াগুলো আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়েছে, এই দোয়াগুলো আল্লাহর নিকট কত প্রিয়, যে আমার হাবিবের মুখ থেকে বের হওয়া শব্দগুলি আমার বান্দার মুখ থেকে বের হচ্ছে, নিজের থেকে বানা করলে হবে না, এগুলো মুখস্থ করতে হবে। তো এই যে মুসাফার তরিকা, এরপরে দুরূদ শরীফ পড়ার তরিকা, হ্যাঁ, এইগুলো নবীজি বলতে মহব্বতের আলামত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করেছে আমাকে মহব্বত করবে। এইগুলোকে মহব্বতের মাধ্যমে আমাদেরকে নবীজিকে মহব্বতের পরিচয় দিতে হবে। ওই চুমাকে পরিচয় দিলে হবে না, আর মিলাদের নামে দাঁড়িয়ে পড়লে ওইটা হবে না। পরিপূর্ণ সুন্নতের মধ্যে আসতে হবে। নামাজ পড়তে আসি মসজিদে, প্যান্ট একটা পরে আসলাম গোড়ালির নিচে, এত টাইট, সেজদায় গেলে সব দেখা যায়, হাফ গেঞ্জি পরে আসলাম, মাথায় টুপি নাই, অথচ তারা জোরে আমি বলতে ব্যস্ত। এর চেয়ে তো ওইটা বেশি জরুরি। হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজের সময় উত্তম পোশাক পরে আসতে বলা হয়েছে। জোরে আমি নিয়ে বিতর্ক শুরু করলাম। নবীজি সারা জীবনের আমল না, কখনো করেছেন কখনো করেন নাই, কিন্তু নামাজের সময় সুন্দর পোশাক পরে ভালোভাবে সজ্জিত হয়ে এরপরে নামাজ পড়তে আসার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। কোরআনের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর কাপড়ে সজ্জিত আসুন। যে কাপড় পরে অফিসে যাওয়া, দাওয়াত খেতে যাওয়া, বড় কোনো মানুষের দাওয়াতে যাওয়া, দেখা করতে যাওয়া, লজ্জা বোধ করে মানুষ, ওই কাপড় পরে নামাজ পড়া মাকরুহ। ওই কাপড়ে চলে আসছে, আবার এদিকে জোরে আপনি বলে মসজিদ কাঁপিয়ে দিলেন। তো যারা নিয়মিত পরিপূর্ণ সুন্নতের উপরে চলে তারাই আমলগুলো করুক, কোনো আপত্তি নেই। কিন্তু যেগুলো নিয়মিত সুন্নত, যার মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই, এইগুলো বাদ দিয়ে যেগুলোর মধ্যে মতভেদ ওইগুলো নাকি বাড়াবাড়ি করলাম, তাহলে কি হলো? এটা তো মহব্বত হলো না, ওই যে মহব্বতে করা হলো না, এটা তো মাঠ দখল রাখার জন্য, হ্যাঁ, বা নিজের কর্তৃত্ব জাহির করার জন্য আমি এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ওই জন্য তালাশ করে করে সুন্নত মোতাবেক চলার জন্য চেষ্টা করা। এটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক সকলকে নসিব করেন সুন্নতের উপর আমল করা। 1 নম্বর নিজের সুন্নতের উপর ওঠা, প্রত্যেকটা জিনিস তালাশ করে ফেলে। খানা দানা ক্ষেত্রে কিন্তু নাই আমাদের বাড়িতে, দস্তখানা খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ মানুষ যারা আমরা
দাবি করি সুন্নতের উপরে চলার, বেশিরভাগই দেখা যায় দস্তখানা নেই, দাওয়াত খেতে গেলে পত্রিকা বিছিয়ে দেয়, গামছা বিছিয়ে দেয়, একটা বিছানার চাদর ভাস করে দিয়ে দিল, ওটা সুন্নতের নিতে দেয় না, কেন বিছানা নষ্ট না হয় এই জন্য একটা কাপড় বিছিয়ে দেয়। হ্যাঁ, বিছানা নষ্ট না হয় এই জন্য। তো সুন্নতের নিতে দিলে না সব পাওয়া যাবে, দস্তখানা থাকতে হবে। নবীজির তরিকা কি ছিল? দস্তখানা বিছিয়ে খেয়েছে। প্লেট এমন করে চাটতেন, সাহাবায়ে কেরাম বলেন যদি অনেকগুলো প্লেটের মধ্যে একসাথে মিশানো হতো তো নবীজির প্লেটটা খুঁজে বের করা যেত কোন প্লেট গেছে। একই রকম প্লেট এমন চাটতেন যে আরো 10 জনে খেয়েছে, তারা এরকম পরিষ্কার করেছে, কিন্তু নবীজিটা চেনা যেত এই প্লেটে খেয়েছে। প্লেট চেটে পরিষ্কার করা, আঙ্গুল চেটে পরিষ্কার করা, কোনো কিছু বাকি না রাখা। কারণ আমরা খেলাম, হাত দিয়ে ফেললাম, আঙ্গুলের মধ্যে ভাতটা লেগে রয়েছে, ধুলাম, প্লেটের মধ্যে ভাত, প্লেট চাটলাম না। নবীজি কি বলছেন? যে তোমরা প্লেট এবং আঙ্গুল পরিষ্কার করে খাও, কেননা তোমরা জানো না বরকত কোন অংশের মধ্যে আছে। যেটা আঙ্গুলের মধ্যে আছে রয়ে গেছে এর মধ্যে বরকত থাকতে পারে, যেটা প্লেটে রয়ে গেছে ওর মধ্যে বরকত থাকতে পারে, যেটা প্লেটের নিচে পড়ে গেছে এর মধ্যে বরকত থাকতে পারে। কিন্তু এগুলো আমরা আমাদের আভিজাত্যের বিপরীত মনে করি। বাড়িতে হয়তো খেতে পারি, কিন্তু কোথাও গেলে খেতে বসলে হাত থেকে পড়ে গেলে তুলে খাবে, এটা তো সম্ভবই না মোটে। মুরগি খেলাম, হাড্ডি খেলাম, গোস্ত লেগে থাকে, চাপা চাপা খাবে, চা খাবে, একটু লাগিয়ে রাখবে নিচে, ওই চাটা কি দোষ করলো? যেমন চা খেলেন তো একটু কাপের মধ্যে লাগিয়ে রাখা হয়, এটাকে আভিজাত্য মনে করা হয়। নষ্ট করে, খানা নষ্ট করে, এটা কোনো আভিজাত্য হলো না, পুরা চেটে খেতে হবে। বাম হাত দিয়ে খেলাম, দাঁড়িয়ে খেলাম, এগুলো সুন্নতের খেলাম। টেবিল চেয়ারে খেলাম প্রয়োজন ছাড়া, এটা সুন্নতের খেলাম। নবীর সুন্নত কি? কখনো তিনি টেবিল চেয়ারে খান নাই, কখনো হেলান দিয়ে খান নাই। কখনো টেবিল চেয়ারে খান নাই, কখনো হেলান দিয়ে খান নাই। টেবিল চেয়ারে খাওয়ার মতো কোনো আভিজাত্য নাই। এটা তো পশ্চিমা কৃষ্টি কালচার। হ্যাঁ, ওদেরকে মহব্বত করার আলামত। ডাইনিং টেবিল কত দামি ডাইনিং, 80,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা ডাইনিং টেবিল কিনে মানুষ। সুন্নতে পরিপন্থী কাজ করার জন্য লাখ টাকা খরচ করে বসে রয়েছে, দস্তখানা বিছিয়ে খেতে হবে নিচে, সুন্নত। নবীজি কি বলছে? রানা কুলু কামায়া কুলু লাভ, আমি তো এরকম খাই যেমন একজন গোলাম তার মনিবের সামনে খায়। আনা আজলিসু কামায়া আজলিসু লাভ, আমি তো এরকম বসি যেমন একজন গোলাম তার মনিবের সামনে বসে। চেয়ার টেবিলে পা দুলিয়ে আল্লাহর সামনে। হ্যাঁ, আল্লাহ পাকের রিজিক কত জনের হাত লাগার পরে আমার আপনার মুখে আসছে। এটাকে অবজ্ঞার সাথে, না শুকরির সাথে যদি এভাবে খাওয়া হয় তো সুন্নত থেকে তো দূরে, এটা বরকত থেকেও দূরে। তো তালাশ করে করে আঙ্গুল সম্পর্কে বলা হয়েছে যে আঙ্গুল তুমি নিজে চেটে খাও অথবা কোনো বাচ্চাকে দিয়ে ছাটাও। নবীজি কি করতেন? বাচ্চাদেরকে আঙ্গুল ছাটাতেন, চেটে খাও বরকতের জন্য। নাতিপুতি থাকলে এদেরকে চেটে খাওয়াতে হবে, সুন্নতের আমল দেবে। নিজের ছেলেমেয়ে ছোট থাকলে এদেরকে চাটাতে হবে, আর নাতিপুতি হলে এদেরকে চাটানো সুন্নত, এটা বরকত দিক। ডান হাতে এক লোক আসছে, নবীজির সামনে খাচ্ছে বাম হাত দিয়ে। নবীজি বলে ডান হাত দিয়ে খাও, বাম হাতে খেতে হয় না। তো সরাসরি কোনো অর্ডার দিলে, আমাদের দিকে অনেক লোক আছে সরাসরি কোনো কথা বলবেন, ব্যাস তার ইগোতে লাগবে, আমাকে অর্ডার দিল, করবেই না। তোমার চেয়ে কম বুঝিয়ে নি, করবেই না। তো সব জায়গায় থাকে না। বললো বাম হাতে খাচ্ছিল, বললাম ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। ওরা বলে পারি না, ডান হাতে খেতে পারি না। ঝাড়ি দিয়ে বললো কি ডান হাতে খেতে পারি না। নবীজি বললেন যদি নাই পারো তো পারবে না। পরে কি হয়েছে? হাত এরকম শক্ত হয়ে গেছে, আর কখনো বাঁকা করে মুখের কাছে আনতে পারে নাই। নবীজির সাথে বেয়াদবি করেছে। যখন কোনো হক কথা বলা হয়, যেই বলুক, মানে বেয়াদবি করলে, ভাব দেখালে, অনেক লোকে নামাজের মধ্যে ভুল করে, ঠিক মতো রুকু আর সেজদা হয় না। যদি আপনি বলেন আপনি বেশি যান, আপনারটা আপনি করেন, আমি জানি আর ঝাড়ি দেয় না। এর অর্থ কি? হক তার সামনে আসার পরেও এটাকে সে গ্রহণ করলো না। হক সামনে আসার পরেও গ্রহণ না করা, ওটাকে ঠেলে দেওয়া, এটাকে অহংকার বলা হয়। ভুল হচ্ছে, তখন কেউ ভুল ধরিয়ে দিল, তো তার শুকরিয়া আদায় করা দরকার। অনেক লোক দেখা দেয় নামাজ পড়ছে কিন্তু বললে রেগে যায় যে আপনি যে ভালো বুঝিয়ে আপনারটা আপনি করেন, আমার খবর নিতে হবে না। যখন কেউ ভুল ধরিয়ে দিল তখন তো শুকরিয়া দেখা দরকার ছিল। তো খানা পিনার ক্ষেত্রে, পানি খাওয়ার ক্ষেত্রে, চা পান করার ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দিলাম যে মানা হাব্বা সুন্নতি
যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করলো। সুন্নতকে মহব্বত করার তরিকা কি, এই তরিকা বলার জন্য কয়েকটা উদাহরণ দেওয়া হলো। যেইভাবে তালাশ করে করে প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করে। কাজ তো অনেক, সবটা বলা সম্ভব না, এই জন্য ঘরের মধ্যে তালিম হওয়া দরকার। সুন্নতের তালিম না করলে কোথেকে শিখবো আমরা? সকলে একটা কিতাব সংগ্রহ করবেন, একটা কিতাবের সুন্নতের রাজপথ, মোটা একটা কিতাব। এই কিতাবের মধ্যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, ব্যবসা বাণিজ্য, যত কাজ আমাদের জীবনে আছে, প্রত্যেকটা কাজের সুন্নত তরিকা, সুন্নতের রাজপথ, প্রত্যেকটা কাজের সুন্নত তরিকা দেওয়া আছে। এটা ঘরের মধ্যে তালিম করা দরকার। একসময় যখন সবাই থাকে বিয়ে বাচ্চা নিয়ে তালিম করেন। তালিম করার সুন্নত কি? 3টা সুন্নত পড়েন বা 2টো সুন্নত পড়েন আজকে প্রথম দিন। এরপরে কালকে আবার যখন তালিম করতে বসবেন, তো আজকে যে 2টা সুন্নত আলোচনা হলো, বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কালকে সুন্নতটা কার কার মুখস্থ হয়েছে, কে কে আমল করতে পেরেছে। বাচ্চারা যদি থাকে, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন। এই সুন্নতটা কালকে মুখস্থ শোনাতে পারলে আইসক্রিম দেওয়া হবে, ললিপপ দেওয়া হবে, হ্যাঁ, চুইংগাম দেওয়া হবে। তো বাচ্চাদের দেওয়াই লাগে। এখন এই ওসিলা দিলেন, সরাসরি না দিয়ে সুন্নত মুখস্থ করালো, একটা আইসক্রিম দিয়ে দিলেন, 10 টাকা দিলেন, আর আগ্রহ সাগরে মুখস্থ করবে, টাকাটাও কাজে লেগে গেল। হ্যাঁ, স্ত্রীকে একটা গিফট দিয়ে দেবেন, মুখস্থ করো, শোনাও, কালকে স্পেশাল গিফট দেওয়া হবে। তো আমল করার জন্য একটা লাইনে নিয়ে আসা, এইভাবে তালিম করা। এই ঘরের মধ্যে পরিবেশ তৈরি করতে হবে, তালিম দরকার। পত্রিকা পড়ে সময় কাটায়, মোবাইল দেখে সময় কাটায়, কিন্তু দিনই কিতাবও পাওয়া যায় না, আর দিনই কিতাবের তালিমও পাওয়া যায় না। তার কারণে নিজেরাও সুন্নত থেকে দূরে, আর আমাদের বাচ্চা কাচ্চারাও সুন্নত থেকে দূরে। নমুনা স্বরূপ কতগুলো সুন্নত বলা হলো, আরও ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে কিতাবটা সংগ্রহ, ইমাম সাহেবের সংগ্রহ করবেন, ওনার কাছে পাবেন, সংগ্রহ করে ঘরে তালিম শুরু করবেন, এবং আস্তে আস্তে মজলিসের মধ্যে ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে সুন্নত নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মুখস্থ রাখার, আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? এটা পাকিস্তানের একজন বড় আলেমের লেখা শারায়ে সুন্নত, আমার তর্জমা করা। মূল হলো উর্দু, পাকিস্তান থেকে আসছে, আমার অনুবাদ করা। এরকম মোটা প্রায় 300-400 পৃষ্ঠা, গুরুত্বপূর্ণ দলিল সহ দেওয়া আছে। درود الشريف قل اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الله الغفور الرحيم الرحمن الرحيم আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তোমার মর্জি মতো আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করো। আমাদের সকলকে সত্যিকারের আশিক রাসূল বানিয়ে দাও, সুন্নতের আশিক বানিয়ে দাও। সমস্ত আমলগুলি সুন্নত মোতাবেক সম্পাদন করার তৌফিক দান করো। শয়তানের ধোঁকা থেকে, নফসের খায়েশাত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের জীবনে ব্যাপকভাবে পরিবর্তন আনার তৌফিক দান করো। আমাদের ঘরের মধ্যে ব্যাপক পরিবর্তন আনার তৌফিক দান করো। শয়তানি পরিবেশ খতম করে দাও, তালিমি পরিবেশ কায়েম করে দাও, দিনদারি পরিবেশ কায়েম করে দাও। মা বাবাদেরকে পর্দাওয়ালা বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, পোতা পুতিদেরকে আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করো। সুন্নতের উপরে আমল করনেওয়ালা বানিয়ে দাও। আল্লাহ আমাদের ঈমানকে তুমি হেফাজত করো, ঈমানকে মজবুত করে দাও। মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম রাখো। ঈমানের দাবি পুরা করে চলার তৌফিক দান করো। জীবনের প্রতিটি মুহূর্তকে আখিরাতের প্রস্তুতির মধ্যে ব্যয় করার তৌফিক দান করো। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে, নফসের খায়শাত থেকে আমাদের সকলকে পরিপূর্ণ বেঁচে থাকার তৌফিক দান করো। আমাদের যার যার নেক মাকসাদ আছে, নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ অনেক অসুস্থ আছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে কামিলা আজেলা নসিব করো।
তাদের শেফা নাই, তাদেরকে তুমি ইমানি মৃত্যু নসিব করো, কালেমার মৃত্যু নসিব করো। তাহলে আমাদের যখন মৃত্যুর সময় হয়, মেহরবানি করে আমাদেরকে তুমি ইমানি মৃত্যু নসিব করো, কালেমার মৃত্যু নসিব করো। আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াগুলিকে তুমি কবুল মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।